হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি তো আম, 12 12 পোর্টালের এই ভিডিওটা কবে থেকেই আপলোড করব বলে ভেবে রেখেছি। 1 সপ্তাহ ধরে আপলোড করব করতে করতে মানে আজকে এত দেরি হয়ে গেল। তো 12 12 পোর্টাল আর ফুলমুনের কি এফেক্ট রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, টুইন ফ্লেম জার্নিতে, খুব খুব বিশেষ ইম্প্যাক্ট আছে, কিন্তু এখানে খুব বিশেষ প্রভাব পড়েছে এইবারে 12 12 পোর্টালে। আমি জানি খুব হেভি চেঞ্জেস থেকে, মানে আনএক্সপেক্টেড এবং ম্যাসিভ চেঞ্জেস থেকে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি। এটা হওয়ারই ছিল, বিকজ এটা একটা এমন বছর ছিল যেটা স্যাটার্নের বছর ছিল, যেটা কার্মিক জাস্টিসের বছর ছিল, যেটা শ্রী বিষ্ণুর বছর ছিল, শ্রীরামচন্দ্রের বছর ছিল। তো আপনারা জানেনই যে রামলালা তার যে মূর্তি স্থাপন হয়েছিল, এটা এমনি এমনি তো হয় না, সবই ডিভাইনলি গাইডেড থাকে। তো ইয়েস, এই বছরটা ছিল ভীষণভাবে, শ্রী বিষ্ণুর এনার্জি ছিল এখানে, সূর্য নারায়ণের এনার্জি ছিল এবং স্যাটার্নের এনার্জি ছিল। তো এটা তো লাস্ট অব্দি হেভি যাবেই, এটা আমার জানাই ছিল। আর হেভির সাথে সাথে এখানে অনেক কিছু ক্লিনজিং হবে, অনেক কিছু ডিটক্স হবে। তো টোটাল ভিডিও, মানে পুরো ভিডিওটাই ডিটেলসে আমি পোস্ট করে দিয়েছি, আজকে আপনারা দেখে নেবেন। কিছুতেই পোস্ট করতে পারছিলাম না, কারণ কোনো একটা এনার্জি, কোনো একটা ফোর্স আমাকে বারবার বাধা দিচ্ছিল। ইভেন আমি এখানে এসেও, মানে এখানে এসে ভিডিও করতেও অনেক বাধা ফেস করেছি আজকে। ইভেন আমার এতটাই একটা ব্লকেজেস ফেস হচ্ছিল, মানে কোনো একটা এনার্জি যেন আমাকে বারবার বাধা দিচ্ছে যে না, তুই এইসব ভিডিও করিস না। সো এটা হয় মাঝে মাঝে, যখন আমাদের ডিমন অ্যাটাক হয়, তখন ডিমন অ্যাটাক এখন আর আমার বডিতে কিছু এফেক্ট ফেলতে পারে না। ওই কখনো কখনো কি হয়, আমি যদি কিছু মেসেজেস, কারণ দেখুন, যারা অনেকটা অ্যাসেন্ড হয়ে যায় তারা না ইনটিউটিভলি সব বুঝতে পারে যে কালেকটিভে কি চলছে। তো কালেকটিভ এনার্জি, কালেকটিভে যারা রয়েছেন আপনারা সবাই, আপনাদের সাথে ওই যে কানেক্ট করা, ওই কানেকশনটা কেটে দেওয়া হয়, যাতে আমি আপনাদের সাথে কানেক্ট না করতে পারি। যাতে কিছু যদি হিলিং ভাইব্রেশন বা কিছু যদি গাইডেন্স আপনার কাছে যাওয়ার আছে, কিন্তু যেতে দেওয়া হয় না, ব্লক করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, কানেকশনটা ব্লক করে দেওয়া হয়। সো এটা হয়, তবে এটা ডিভাইনলি গাইডেডই হয়। এটা কখনো এরকম না যে ঈশ্বর এগুলো কিছুই জানে না, ঈশ্বর সবই জানেন। ঈশ্বর নিজে নিজে থেকেই ডিমন ওয়ার্ল্ডকে বলেছে যে আমাদেরকে সব সময় একটা, কি বলে, ফাঁসের মধ্যে রাখতে, সবসময় একটা চ্যালেঞ্জেস এর মধ্যে রাখতে, ঠিক আছে? নইলে তো লাইফটা বোরিং হয়ে যাবে, রাইট? রোজ যদি একটা চ্যালেঞ্জ থাকে তবে না ভাল লাগবে। সো এগুলো সবই নিয়তির ক্রিয়েশন। সো এনিওয়ে, আপনারা শুনে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক শেয়ার করে দেবো। আচ্ছা, চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সো আজকে এই ভিডিওটাতে আমরা দেখবো যে এই যে ফুল মুন কি এফেক্ট ফেলছে, বেসিক্যালি কি এনার্জি রয়েছে। আজকে আমি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব। তো দুটো ক্যান্ডেল রেখেছি আমি এখানে। গ্রুপ 1-এ রয়েছে ব্ল্যাক ক্যান্ডেল আর গ্রুপ 2-এ রয়েছে পার্পল ক্যান্ডেল। এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ব্ল্যাক ক্যান্ডেল বেছে নিয়েছেন তো দেখা যাক আপনাদের জন্য কি এখানে চ্যানেল মেসেজেস রয়েছে।
আপনি না টোটাল একটা অবজারভেশনের ভাইব্রেশনে রয়েছেন। মানে আপনার এখন শুধু চারপাশে আশেপাশে যা হচ্ছে, যা ঘটছে, যে যা করছে, শুধু অবজার্ভ করতে ভালো লাগে। ভীষণ পিস আর ভীষণ শান্তি ফিল করছি। তো এই বছরটা না আপনাকে অ্যাজ আ রেজাল্ট পিস আর শান্তি গিফট করেছে। পুরো কোল্ড হয়ে গেছেন আপনি, একদম শান্ত। আর এটা না কোল্ড মুনও, বাট সবার উপর তো আর ইকুয়াল এফেক্ট হয় না। যারা ইউনিভার্সাল এনার্জির সাথে ডাইরেক্ট অ্যালাইনমেন্টে থাকে, যাদের চ্যানেল ক্লিয়ার থাকে, তারা বেশি অ্যাক্টিভ থাকে বা তারা বেশি লাইট কোডস রিসিভ করতে পারে। তো আপনার ক্ষেত্রে না আমি এখানে দেখতে পাচ্ছি একটা অদ্ভুত পিস, ভীষণ পিসফুল একটা এনার্জি। আপনার খুব ভালো লাগছে, মনটা ভীষণ শান্ত। আর অনেক বছর পর যেন এখন আপনার শান্তির ঘুম হচ্ছে। অনেক বছর পর যেন আপনার মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক শান্ত হয়ে গেছে। ফাইনালি আমার মানে মাথায় যেন আর কোনো বোঝা নেই। আগে না আপনার মাথায় খুব বোঝা থাকতো, অথবা আপনার সব সময় না ভেতর থেকে খালি ফিলিংস আসতো যে আমাকে এটাও করে দিতে হবে, আমাকে ওটাও করে দিতে হবে, আমাকে একেও দেখতে হবে, আমাকে তাকেও দেখতে হবে। বাট এই ভাইব্রেশন গুলো, মানে এই দায়িত্বগুলো, এগুলো যেন নেমে গেছে, এগুলো যেন শেষ হয়ে গেছে। আপনাকে যেন একটা শান্তি দেওয়া হয়েছে। ইভেন আপনার যদি স্পাইনাল কর্ড, মানে আপনার যদি মেরুদণ্ডেও খুব ব্যথা ছিল, কারণ আমাদের মেরুদণ্ডে ব্যথা করলে, শোল্ডারে ব্যথা করলে অবভিয়াসলি আমরা খুব ওভারবার্ডেন লাইফ নিয়ে থাকি। তো আপনার জীবন থেকে যেন বার্ডেন গুলোকে, ব্যাগেজেস গুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে। আর আপনি প্রচুর বার্ডেন, প্রচুর ব্যাগেজেস রিলিজ করেছেন, এবং আপনার শরীরের যে ব্যথা, যন্ত্রণা, বিষ, ওগুলোও না এবছর রিলিজ হয়ে গেছে। আপনার পেন কিন্তু, মানে আমি যদি বলি 99% রিলিজ হয়ে গেছে। আর আরেকটা জিনিস, আপনার ডিএনএ না নতুন, মানে ডিএনএ এর কোডই চেঞ্জ হয়ে গেছে। ডিএনএ চেঞ্জ হয়ে যায়, ইয়েস। আমাদের সেলুলার লেভেলে চেঞ্জেস আসে, প্রত্যেকটা কোশিকায় চেঞ্জেস আসে যখন আমরা লাইট কোডস রিসিভ করি। লাইট কোডস মানে আমরা যখন মেডিটেশনে বসি, আমরা যখন কোনো একজন ঈশ্বরের মাধ্যমে হোক বা ইউনিভার্সাল এনার্জির মাধ্যমে হোক যখন অ্যাটিউন হতে থাকি, যখন ওই ওনাদের কাছ থেকে যখন আমাদেরকে ব্লেসিং সেন্ড করা হয়, বা আমরা ইউনিভার্স থেকে এক একটা করে লাইট কোডস রিসিভ করি, সেগুলো যখন আমাদের বডিতে সেটেলমেন্ট হয়, একদম বলতে পারেন যেরকম ভাইরাস অ্যাটাক হওয়ার পরে আমরা কি করি, ভ্যাকসিন নিই, এবং সেই ভ্যাকসিন আমাদের বডিতে সেটেল হতে কিছুটা টাইম লাগে, কিছুদিন আমরা একটু সেন্সিটিভ থাকি, তারপরে ভ্যাকসিনটা সেটেল হয়ে গেলে তখন আমরা আবার ঠিক হয়ে যাই। তো সেম সেটাই হয়। আপনি যখন ইউনিভার্সাল অ্যাটিউনমেন্ট গ্রহণ করেন না, আপনি যখন ইউনিভার্সের কাছ থেকে মেডিটেশন করেন, তপস্যা করেন, সাধনা করেন, তো একটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশন হয়। আপনার কিছু লাইট কোডস আপনি রিসিভ করেন, সেগুলো না সেলুলার লেভেলে একদম ডিপে করে গিয়ে আপনার ডিএনএ কে পর্যন্ত হিল করে। আপনার যে জাঙ্ক ডিএনএ গুলো আছে, যেটা আমরা এনসেস্টর প্যাটার্ন থেকে নিয়ে আসি, ওকে, সোসাইটি প্যাটার্ন থেকে ক্রিয়েট হয়, তো সেইগুলো ধীরে 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 চেঞ্জ হয়। তো আপনার না ওগুলোও চেঞ্জ হয়েছে। ইভেন এখন যদি আপনি বর্তমানে নিজেকে মিররে দেখেন, দেখবেন আপনি আগের থেকে অনেকটা না পাল্টেও গেছেন। নিজের প্রতি কনফিডেন্স বেড়েছে, আপনার চোখের ঊর্জা অন্যরকম হয়েছে। মানে আমাদের চোখের যে আইবলটা থাকে না, লেন্স থাকে, সেগুলো না একটু হলেও চেঞ্জ হয়। ঠিক আছে? তো এটা হয় যখন ওই ডিএনএ এর একটা অ্যাক্টিভেশন হয়, নিউ ডিএনএ এর ক্রিয়েশন হয়, হিলিং হয়, তখন আমাদের শরীরেরও না কিছু চেঞ্জেস আমরা ফিল করি। তো হয়েছে, আপনার শরীরে কিছু চেঞ্জেস হয়েছে। এবার থেকে না আপনার এজ খুব স্লো হয়ে যাবে। মানে আজ আপনার যতটাই বয়স হোক না কেন, আপনার যতটা রিঙ্কলসই পড়েছে বা যতটাই আপনার যা হয়েছে, পাকা চুল হয়েছে, যাই হয়েছে, এবার থেকে আপনি দেখবেন কি যে আপনি না খুব তাড়াতাড়ি বুড়ি হচ্ছেন না বা বুড়ো হচ্ছেন না। বিকজ এটা পিসের জন্য। যে যত মেন্টাল পিসে থাকে, যে যত শান্ত থাকে না, তার এজ তত ধীরে ধীরে মানে স্টপ হয়ে যায়, অথবা খুব স্লোলি এগোয়। এবারে আপনি দেখবেন যে আপনি না ঝট করে বেশি আর চুল পাকছে না, বেশি আর রিঙ্কলস পড়ছে না, বেশি যেন বার্ধক্য বয়স আর ফিল হচ্ছে না।
এটা এটা দেখবেন। যারা খুব স্ট্রেসে থাকে তাদের বয়স খুব তাড়াতাড়ি বাড়ে, বাট আপনার এই জায়গাটা দেখবেন একটা স্টপ হবে। ওকে, আর এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সোলার প্লাক্সের চাকরা, যেটা আপনার মেইন ব্লকেজেস ছিল। সোলার প্লাক্সের চাকরা ব্লকেজেস এর কি কি সিমটমস থাকে? এক তো শরীরের ইমিউনিটি সিস্টেম খুবই লো থাকে, আর খুব নজর দোষে ভুগি আমরা। ওকে, তারপরে হচ্ছে পিতার আশীর্বাদ থাকে না, বা মাথার উপর পিতাই থাকে না, মাথার উপর ছাদ থাকে না, মানে বাড়ি থাকে না, হয়তো আপনি ভাড়া বাড়িতে আছেন, প্রপার্টি থাকে না, সম্পত্তি থাকে না। সান হচ্ছে ফাদার এনার্জিকে বোঝায়। তো বাবার তরফ থেকে আপনি কোনো রকমেরই কোনো রকম আম, মানে আপনার মনে হবে যেন বাবার ফ্যামিলি থেকে আপনি অ্যাবান্ডেন্ড, মানে আপনাকে অনাথ করে দেওয়া হয়েছে, আপনি যেন কেউ না। ওকে, সো এটা হচ্ছে সান যদি উইকনেসে থাকে, সান যদি ব্লকেজেসে থাকে, এটা তার একটা মানে পৈতৃক সম্পত্তি, বাবার দিক থেকে কোনো রকমের হেল্প আপনি পেলেন না, কোনো রকমের আপনার মনেই হবে যে বাবারা সবাই মানে বাবা জ্যাঠা, তারপর বাবার ফ্যামিলি দাদু, তারা সবাই যেন আপনাকে অ্যাবেন্ডেন্ট করে দিয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে, মানে তারা যেন আপনাকে ভীষণই খারাপ হিসেবে দেখে, ভীষণই আম, মানে কি বলবো, সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, মানে ভীষণই পছন্দই করে না। তো এইটা আপনি ছোটবেলা থেকে যদি ফিল করে আসেন, তো ডেফিনেটলি আপনার সান ভীষণ ভাবে এখানে ব্লকেজেস এর ভেতর দিয়ে যায়। বাট এটার না এখানে হিলিং হচ্ছে, এবার থেকে আপনি আপনার এনসেস্টর, ইভেন আপনার যে পিতা, তার সাপোর্ট পাবেন। আপনার পিতা যদি ফিজিক্যালি প্রেজেন্ট আছেন, তো উনি এবার আপনাকে সাপোর্ট করবেন। আর আপনার পিতা যদি ফিজিক্যালি নেই, সোল লেভেলে আছেন, আপনার পিতা, তার পিতা, ঠিক আছে, মানে আমি বাবার যে ব্লাড লাইনের কথা বলছি, তো পুরোই গোষ্ঠী, পুরোই ব্লাড লাইন, ওনাদের থেকে কেউ ফিজিক্যালি এক্সিস্ট করলে ফিজিক্যালিও তারা হেল্প করবে। এবার ফিজিক্যালি এক্সিস্ট করেন না, শুধু সোল লেভেলে এক্সিস্ট করেন, তো সেখান থেকেও না আপনি একটা হেল্প পাবেন। মানে আপনার মনে হবে যেন আপনার ব্যাকগ্রাউন্ডে না কিছু একটা এনার্জি আছে যে দাঁড়িয়ে আছে, যে আপনাকে ব্লেসিংস দিচ্ছে। কারণ এটার এখানে না আমি ক্লিনজিং দেখতে পাচ্ছি। আপনার ফ্যামিলিতে না অনেক বড় একটা কার্স ছিল, যে কার্সটাকে আপনি পুরোপুরি হিল করেছেন, যাই তপস্যা করেছেন, সাধনা করেছেন। আর আরেকটা জিনিস এখানে না আমি দেখতে পাচ্ছি যে অনেক টাইম থেকেই একটা এনার্জি, অনেক টাইম থেকে কিছু মানুষের জন্য এই চ্যানেল মেসেজটা আসছিল, এখানেও সেটাই এসেছে, সেটা হলো একটা সন্তান। ওকে, তো যাদের ক্ষেত্রে আপনার সন্তান হচ্ছিল না, ওটাও এনসেস্টর কার্সের জন্যই হচ্ছিল না, তো এবারে আপনি সন্তান পাবেন। আর যাদের ক্ষেত্রে আপনি একদম আনম্যারিড, ওকে, আপনার খুব শীঘ্রই বিবাহ হবে এই সন্তানটার জন্য। কারণ অ্যাজ আ ব্লেসিংস না আপনার বাবার তরফ থেকে আহ, এটা আপনি রিসিভ করবেন। আর আমি যাকে বলছি না এই মেসেজগুলো, সে শুনছে এবং আপনি স্পষ্ট বুঝতেই পারছেন যে ইয়েস, এটা আমাকে বলা হচ্ছে, কারণ এখানে ক্লিয়ার মেসেজ আছে যে আপনি জানেন এটা, এটা অনেক টাইম থেকেই আপনি ইনটিউটিভলি ফিল করছেন। ঠিক আছে, কারণ এখানে না একটা গোপাল সোনার আমি ভাইব্রেশন দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ভাইব্রেশন। আর ইয়েস, আর আপনার ভিটে আহ, যারা ভাড়া বাড়িতে থাকেন, এবারে আপনি আর ভাড়া বাড়িতে থাকবেন না, আপনাকে না এবারে একটা বাড়ি দেওয়া হবে। আপনার মাথার উপর যেহেতু ছাদ নেই, দেখুন ভাড়া বাড়ি তো আর আমাদের বাড়ি হয় না, সুতরাং ওটা আমাদের ছাদ নয়। অবশ্য আমাদের কিছুই হয় না, আমরা মানুষ হিসেবে এসেছি, তো ঈশ্বর আমাদেরকে জাস্ট কিছু জিনিস দিয়েছে যেগুলো আমাদের পৃথিবীতে সার্ভাইভ করতে লাগে, কিছু পয়সা, কিছু খাওয়া দাওয়া, কিছু জামা কাপড়, একটা জায়গা, মাথা গোজার জায়গা, এগুলো সব ঈশ্বরই দিয়েছে, ঈশ্বরই আবার নিয়ে নেয়। তবে একটা এখানে ব্লেসিংস আছে, এটা ইনসিস্টারদের ব্লেসিংস, যে তারা আপনাকে একটা ঘর দিতে চায়। ওকে, খুব শীঘ্রই না আপনি হঠাৎ করে একটা বাড়ির সুযোগ পেয়ে যাবেন, বাড়ি নিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। ইভেন যদি আপনার লোন টোন এগুলো নিতেও খুব প্রবলেম হচ্ছিল, পয়সা কিছুতেই আপনি জমাতে পারছিলেন না, লোন নিতে পারছিলেন না, অ্যাপ্রুভ হচ্ছিল না,
সো ডোন্ট ওয়ারি, এবার সব নিজে থেকে অ্যারেঞ্জ হয়ে যাবে, নিজে থেকে অ্যারেঞ্জ হয়ে যাবে, বিকজ আপনার এনসিস্টাররা চায় এটা আপনাকে অ্যাজ আ গিফট দিতে। 2025 না আপনার লাইফে অনেকগুলো ইভেন্টকে নিয়ে আসবে, অনেকগুলো ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট, অনেকগুলো। এই 12 পোর্টালেই এর শঙ্খনাদ হয়ে যাচ্ছে। এই বলে না একটা আকাশবাণী, কিছু একটা হওয়ার আগে আকাশবাণী, তো ইয়েস এটা শঙ্খনাদ হয়ে যাচ্ছে। আর আপনি এটা না ইনটিউটিভলি পুরো ফিলও করতে পারছেন যে ইয়েস এগুলো আমার লাইফে হবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ভীষণ ইনটিউটিভ। আর ইনটিউটিভলি না আপনি আপনার জার্নিতে অনেক কিছু করেছেন, অনেক রকম হিলিং করেছেন, সেরকম ভাবে স্পেসিফিক্যালি সবসময় যে কোনো গুরুর কাছ থেকে করেছেন না, আপনি আপনার ইনটিউশনকে ফলো করে আপনার সোলকে গুরু হিসেবে মেনে নিয়ে আপনি জার্নিতে অনেক কিছু করেছেন নিজের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এ। আর কি রয়েছে, আপনার শরীরে না অনেকগুলো বান মারা হয়েছিল, বান মেরে আপনাকে মূর্ছিত করা হয়েছিল, আর সেগুলো আপনি জানতেন, সেগুলো আপনি বুঝতেও পারতেন। তবে সেই বানগুলোর যে এফেক্ট সেগুলো আপনার ফাইনালি শেষ হচ্ছে, আর আপনার এনসিস্টারদের যে ব্লেসিংস, তাদের তাদের একটা প্রোটেকশনের মধ্যে আপনি যেহেতু থাকবেন, আপনাকে আর কেউ বান মারতে পারবে না। আর মারলেও না সেটা আপনার মানে শরীরে, ফিজিক্যাল বডিতে এসে আর পৌঁছাবে না, অরা ফিল্ডে এসে নিজে থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। আপনাকে এই একটা প্রোটেক্টিভ লেয়ার তারা গিফট করছে। হুম। আর আপনি মহাদেবের ভক্ত। এই জন্য মহাদেব, শিবশক্তি, কালিমা, ওই কালো যে কালিমা হয়, আদ্যা মা শক্তি, আদিমা শক্তি, আহ দক্ষিণেশ্বরী মা কালী, আর মহাদেব। এখানে আমি মহাদেব, মা কালী, আদ্যা মা শক্তির ভাইব্রেশন প্রচুর পাচ্ছি। আপনি যে কোনো দেবতার কাছে যান না কেন, আপনি অন্যান্য দেবতাকে যে মানেন না তা না, আপনি সব দেবতা, সব ধর্ম, সব কিছুকেই অ্যাকসেপ্টেন্স দেন, সব জাতি, সব ধর্ম, কিন্তু না আপনি যেখান থেকেই যান না কেন আপনি শিব শক্তিতে গিয়ে লাস্টে শেষ হন। মানে যেদিক থেকে যান, আপনি যদি গৌতম বুদ্ধার হয়ে যান, গৌতম বুদ্ধার টেম্পলেও চলে যান, মনেস্ট্রিতে চলে যান, বৌদ্ধ মনেস্ট্রি, সেখানে গিয়েও না আপনি শেষে গিয়ে শিব শক্তির সাথেই মিলিত হয়ে যান, শিব শক্তির সাথে আপনি মিলিত হয়ে যান, মসজিদে গেলেও শিব শক্তির সাথে মিলিত হয়ে যান। আর আপনি যে কোনো ধর্ম থেকে হতে পারেন, কিন্তু এটা আপনার সাথে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। অ্যাকচুয়ালি আপনি শিব শক্তির রিয়েলম থেকে বিলং করেন। আমি আহ তুলিকা সাহা চ্যানেলে একটা ডিটেল একটা চ্যানেলিং পোস্ট করেছি, ওখানে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রিয়েলম থেকে, যেই রিয়েলম থেকে বিলং করি, যেই রিয়েলম থেকে আমরা 3D আর্থে এসেছি, যতদিন না আমাদের কুণ্ডলিনীর শক্তি সেই রিয়েলম পর্যন্ত আবার রিটার্ন যাচ্ছে, মার্জ হচ্ছে সেই রিয়েলমের সাথে, ততদিন আমাদের অস্বস্তি লাগে বডিতে, মানসিক দিক থেকেও। যখন ওটা ব্যালেন্স হয়, যখন ওটার ইউনিয়ন হয়, তখন আমরা শান্ত হই। এই জন্যই আপনি শান্ত। ওকে। সো লেটস সি, আমি একটুখানি ট্যারো কার্ডস থেকে আর অরিকেল কার্ডস থেকেও একটু দেখবো। ওকে, এটা আমি সাইড করে দিচ্ছি। কি আছে ফর গ্রুপ 1? কি এক্সট্রা মেসেজেস ফর গ্রুপ 1? 7th হাউস, রিলেশনশিপ। আপনাকে আপনার লাইফে আবার রিলেশনশিপ শুরু হচ্ছে, আপনার রিলেশনশিপ সব ভালো হচ্ছে। কারণ আমি এখানে অনেক ব্লেসিংস দেখতে পেয়েছিলাম, এনসিস্টার, এঞ্জেলস, সবার তরফ থেকে। হার্ট চাকরা আপনার ফুললি ব্যালেন্সড হচ্ছে, ফলে না সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুধু পার্টনারের সাথেই আমাদের সম্পর্ক থাকে না, সবার সাথে আমাদের সম্পর্ক থাকে কিছু না কিছু। তো সবকটার জায়গায় না সবাই আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে। মার সাথে কথা বলছেন, মা আন্ডারস্ট্যান্ড করবে, বাবার সাথে বাবা, ভাইয়ের সাথে ভাই, ওকে, পার্টনারের সাথে পার্টনার, তো সবাই আপনার কথাটা শুনবে, বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে। এটা, এই ব্লেসিংসটা আপনি এবছর রিসিভ করছেন। এটা 2025 এর আউটকাম, মানে চোখে দেখতে পারবেন।
আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে টেনশন। ওকে। আচ্ছা, একটা জিনিস, এতদিন পর্যন্ত আপনার ক্যান্ডেল ভ্যাক্সেও এসেছিল, অ্যাবান্ডেন্ড ফিল হতো, যে সবাই আপনাকে অনাথ ছেড়ে দিয়েছে, অনাথ শিশুর মতো ট্রিট করে সবাই আপনাকে, পাত্তাই দেয় না, যেন সবাই এমন দেখায় যে আপনি নেই যেন এই পৃথিবীতে, আপনার এক্সিস্টেন্সের কারো কিছু যাই আসে না। কিন্তু এবারে না আপনি দেখবেন পজেসিভনেস, পজেসিভনেস, ঠিক আছে, তারা আপনার জন্য কত ভাবে, কত চিন্তা করে, তারা আপনার স্পেশাল ডেজ গুলোতে আপনাকে স্পেশাল ফিল করানো, এইগুলো একটা একটা সময় ছিল ছোটবেলা থেকে আজ অব্দি আপনি এগুলোকে ভীষণ কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, যে আমার স্পেশাল ডে, আমার, আমাকে কেন কেউ স্পেশাল ফিল করায় না, আমি কেন এত অনাথের মতো, আমি কেন এরকম, আমার সাথে কেন এরকম হচ্ছে। তো ফাইনালি দেখা যাচ্ছে যে আপনি যেহেতু তা সত্ত্বেও এনসেস্টরদেরকে রিলিজ করেছেন, আপনি তাদেরকে গালাগালি দেননি, তাদেরকে অভিশাপ দেননি, কার্স করেননি, বা আপনার লাইফে যারাই এরকম আপনার সাথে বিহেভ করেছে, এত বেশি আপনাকে ফালতু ফিল করিয়েছে, যেন টাইম ওয়েস্ট, যেন মাথা ব্যথা, তো তাদেরকেও না আপনি ব্লেসিংস দিয়েছেন, ব্লেস করেছেন। আর এই ব্লেস করার জন্যই না আপনি ব্লেসিংস কে রিসিভ করবেন, আপনি ব্লেসিংস দিয়েছেন, তারা আপনাকে ব্লেসিংস দেবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার দেখবেন আপনি তাদের তরফ থেকে পজেসিভনেস, ক্লাইমেট, ওকে, 5-5, আপনার লাইফে না প্ল্যানেটস এর পজিশন চেঞ্জ হচ্ছে, যেই প্ল্যানেটস গুলো উইক ছিল সেগুলো এবার ব্যালেন্সে আসবে। দেখুন, আমাদের প্ল্যানেটসও ব্যালেন্সে থাকা দরকার, কেউ খুব বেশি ঊর্জা দিচ্ছে, কেউ খুব কম ঊর্জা দিচ্ছে, সেভেন চাকরার মতোই সেম, কেউ বেশি অ্যাক্টিভ, কেউ খুব কম অ্যাক্টিভ, এতেও আমাদের প্রবলেম হয়। তখন কি করা হয়, ওই ক্রিস্টাল স্টোনস দিয়ে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়, কিন্তু শুধু ক্রিস্টাল আর স্টোনে হয় না। বেসিক্যালি আমাদের লাগে হচ্ছে মেডিটেশন, আমাদের লাগে হচ্ছে কন্টেমপ্লেশন, মানে নিজের ভেতরে অন্তরের কিছু ক্লিনজিং বা ডিটক্সিফিকেশন দরকার হয়। ক্রিস্টালস অবভিয়াসলি কাজ করে, দেখুন আমি কত ক্রিস্টালস ব্যবহার করি আমার নিজস্ব মেডিটেশনে, আর এই ক্রিস্টালস আমার গুরুজি আমাকে দিয়েছেন। বাট শুধু ক্রিস্টালে হয় না, আমাদের সাধনা লাগে, সাধনা প্লাস ক্রিস্টালস। ওকে, ট্যারো কি এক্সট্রা গাইডেন্স দিচ্ছে ফর গ্রুপ 1? আচ্ছা, अगेन এখানে 5-5 এর এনার্জি আছে, চেঞ্জ, ম্যাসিভ চেঞ্জ। যারা আপনাকে ভ্যালুলেস ফিল করিয়েছে না সারা জীবন, তারাই আপনাকে কতটা আপনি ওয়ার্দি, কতটা আপনি ভ্যালুয়েবল, সেটা আপনাকে তারা বোঝাবে। আর এখানে 4 অফ ভ্যান্স আছে, এখানে ম্যারেজ অ্যান্ড এখানে বেবি, দুটোই আপনার জন্য গ্রাউন্ডিং এনার্জিতে আসছে। সেলিব্রেশন, ম্যারেজ, বেবি, এবং একটা বাড়ি, একটা ভিটে, নিজের বাড়ি। অনেকের ক্ষেত্রে না আপনি ম্যারিড হওয়ার সত্ত্বেও আপনার থেকে আপনার সংসারকে বা সংসার সুখকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছিল, তা সত্ত্বেও না আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, আপনি কাউকে কখনো অভিশাপ দেননি, খুব কষ্ট হয়েছে তাও আপনি তাদেরকে রিলিজ করেছেন, ফরগিভ করেছেন। তো অ্যাজ আ রেজাল্ট না, আপনার যে সংসার আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটা আপনাকে রিটার্ন দেওয়া হবে। একদমই তাই, রিটার্ন দেওয়া হবে। আর শুধু রিটার্ন কি, সুদে আসলে দেওয়া হবে, উইথ ইন্টারেস্ট। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি পার্পল ক্যান্ডেলটা বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে আপনাদের জন্য কি এখানে ফুলমুনের কি এনার্জি রয়েছে। লাস্ট ফুলমুন এটা এবছরে।
এই ক্যান্ডেলের কালারটা তো পার্পল, কিন্তু না আমি এখানে খুব প্যাশনকে ফিল করতে পারছি। রেড ক্যান্ডেল নিলে মনে হয় বেশি ভালো হতো। তো আগামী যে আপনার ভেতরে যে পরিবর্তনটা এসেছে না, প্যাশন, আপনার মধ্যে যে প্যাশন গুলো যেন বুঝে গিয়েছিল, আপনি খুব বার্ধক্যতা ফিল করতেন যে আমি সব ছেড়ে দিয়েছি, আমি একটু সাধু সন্ন্যাস মতো হয়ে যাব, আমি আমার ইচ্ছেগুলো ডিজায়ার গুলো ত্যাগ করে দিয়েছি, স্যাক্রিফাইস করে দিয়েছি বাকিদের জন্য, এটা আমার করা যাবে না, ওটা আমার করা যাবে না, বিকজ অফ দ্যাট, বিকজ অফ দিস। সো আপনার ভেতরে না আবার প্যাশন জাগবে। ইয়েস, এখন বয়স আপনার যতই হোক না কেন, ভরপুর একদম দেখবেন, যখন আমরা সবে সবে স্কুল পাস করি, পাস আউট করি, মানে এইচএস পাস আউট করি, তারপরে আমরা কলেজ যাই, বেশ খুব সুন্দর একটা নবীন ভাইব্রেশন থাকে। আমরা খুব একটা এক্সাইটমেন্টে থাকি, রাইট? কেমন হবে কলেজ, কলেজের মানুষ কেমন হবে, কলেজ বা ইউনিভার্সিটি কেমন হয়, সেখানে কেমন পড়াশোনা হয়, লাইফটা কেমন হয়। অ্যাকচুয়ালি আমরা মনে করি, ছোটবেলা মনে করি যে কলেজে গেলে মনে হয় ভীষণ ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং ফিল হবে, ব্লুমিং ফিল হবে, রাইট? সো বিশেষ করে যারা আহ, শুধুমাত্র গার্লস স্কুলে পড়েছে, বয়েজ স্কুলে পড়েছে, তারা তো কোয়েট সিস্টেমটাকে খুব একটা জানে না। তো কলেজে গিয়ে হয়তো কোয়েট হতে পারে, সেখানে হয়তো অপোজিট জেন্ডারের সাথে ইন্টারাক্ট করা যাবে, কথা বলা যাবে, মেশা যাবে। তো খুব বেশি একটা এক্সাইটমেন্ট থাকে। তো ওরকম এক্সাইটমেন্টের সাথে আমরা তখন একটা মানে আহ, সবকিছু জানা, সবকিছু বোঝা, সবকিছু শেখার চেষ্টা করা, আবার করার চেষ্টা করা, মানে ভেতরে একটা জোশ পাওয়া যে না আমি পারবো, আমি করব। আম, সেই এনার্জিটা না আবার আপনার ভেতরে টিউনিং হচ্ছে। এটা চলে গেছিল, আপনি না সবকিছু ওরকমই ভাবতেন যে আমি আর কিছু পারবো না, করব না, কিছু হবে না, হোপলেস, লাইফ ইজ সো বোরিং, বোরিং লাইফে বেঁচে থাকতে হবে, এটাই জীবন। কিন্তু না, এবারে না শিফট এসেছে আপনার ভেতরে। এই পরিবর্তনটা আপনাকে আবার ওই নবীন ফিল করাবে। আপনার ভেতরে না আবার নতুন করে বাঁচি, নতুন করে করি, নতুন করে শুরু করি, শুরু থেকে শুরু করি, জিরো থেকে স্টার্ট করি, ফুল এনার্জি, একদম ফুল ভাইব্রেশন, কিন্তু ফায়ারি এনার্জি। মানে ফায়ার সাইনে যতগুলো ফায়ার সাইনে যা এনার্জি থাকে, আমি বলছি না যে আপনার জোডিয়াক সাইন ফায়ার হতে হবে, সেটা না, বাট ফায়ার, অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি নিজের লাইফকে নিয়ে, ঠিক আছে? আহ, খুব ফ্যাশনেবল ক্লোথস পরা, মানে অনেক দামের কথা বলছি না, মানে আমার পার্সোনালিটিকে স্যুট করে এরকম টাইপের হেয়ার স্টাইল করবো, এরকম টাইপের জামা পরবো, আহ, ঘড়ি পরবো, মানে জুতো পরবো, মানে ম্যাচিং ম্যাচিং, অ্যান্ড আমার পার্সোনালিটিকে স্যুট করে, ঠিক আছে? তারপরে যদি আপনার ভুঁড়ি বেড়ে গেছে, তো না ভুঁড়িটাকে মেনটেন করব, আবার আমাকে ফিটনেস মেনটেন করতে হবে, আবার আমাকে ফিট হতে হবে, ঠিক আছে? যদি আপনি মহিলা হয়ে থাকে তো আমাকে আবার সুন্দর দেখতে হবে, চুলটা সুন্দর করে ক্যারি করতে হবে, সুন্দর কাটিং করতে হবে, জামা কাপড়ের কিছু স্টাইল চেঞ্জ করতে হবে, আমার নিজস্ব একটা স্টাইল আমি মেনটেন করব। এই পারফিউমের প্রতি আপনার ভীষণ পরিমাণে, আমি এখানেও সেন্স করতে পারছি, আহ, আপনার একটা অ্যাট্রাকশন বাড়বে, পারফিউম, ফ্লাওয়ার্স, ফ্রেগ্রেন্স, তারপরে ওই কালার্স, মানে ইয়েস, আপনার লাইফ অ্যাকচুয়ালি কালার্স অ্যাড হচ্ছে, রেইনবো, আমি এখানে রেইনবো একটা ভিশন বুঝতে পারছি। আপনি না নিজের জীবনটাকে কালারে ভরতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছিল, বেশ হোয়াইট হোয়াইট টাইপের হয়ে গেছিল, আপনি হয়তো ওরকম হয়ে গেছিলেন। এবার না নিজেই আপনি ওই সাদামাটা জীবনের ভেতরে হাতে তুলি নেবেন, রং নেবেন, নিজেই আবার রং করতে শুরু করে দেবেন। সো ইয়েস, আমি খুব এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি, এক্সপ্লোর করা, ঘুরে মানে বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, প্যাশন, নিজের ইচ্ছেগুলোকে পূরণ করা, যা যা আপনার ইচ্ছে ছিল, কোনো সময় কোনো শখ ছিল যেটা আপনার পূরণ হয়নি বা কোনো কারণে সেটা স্টপ হয়ে গিয়েছিল। তো ইয়েস, আপনার যদি কোনো এমন ইচ্ছে ছিল বা এমন কিছু স্টাডি ছিল, পড়াশোনা ছিল, মধ্যিখানে বন্ধ হয়ে গিয়েছিল, বা আপনি ছেড়ে দিয়েছিলেন যে কোনো রিজনে, তো আবার সেটাকে আপনি স্টার্ট করবেন। ওকে, ইভেন যারা যারা ওই সন্ন্যাস সন্ন্যাস টাইপের হয়ে গেছিলেন যে না আমি আহ
সংসার ফংসার ছেড়ে দিয়ে সব কেমন একটা হয়ে থাকবো। সো ওই জায়গা থেকেও আপনি কাম ব্যাক করবেন, আপনি প্যাশনেট হবেন যে না ঠিক আছে আমি ডেট করব, আমি নতুন করে আবার নিজের লাইফকে একটা সুযোগ দেব। সো ইয়েস, ডেটিং এনার্জি আছে, নতুন ফ্রেন্ডস বানাবো, ঘুরবো ফিরবো, লাইফটাকে এনজয় করব, ঠিক আছে? ওই সাদামাটা জীবনের ভেতরে আর না থেকে আমি এনজয় করব, আমার যা যা ভাল লাগে আমি করব। তো এরকম না একটা কামব্যাক আপনার দেখা যাচ্ছে, এটা আপনার আগে ছিল, মধ্যিখানে কিছু ইনসিডেন্টস জন্য কিরকম একটা সাদামাটা হয়ে গেছিল, তো আবার আপনি কামব্যাক করবেন। একটা কামব্যাকের ভাইব্রেশন আছে, পসিবিলিটিস আছে। যারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অ্যাকাউন্টস ডিলিট করে দিয়েছিলেন, আপনি আবার অ্যাক্টিভ হবেন, নিজে থেকে অ্যাক্টিভ হবেন, ফটো পোস্ট করা, ওকে, নতুন নতুন রিলস পোস্ট করা, আপনি না করবেন, এরকম করবেন, বিকজ আপনার ভেতরে আমি ভীষণভাবে না মঙ্গল ব্যালেন্স হতে দেখছি, মার্স ব্যালেন্স হতে দেখছি, শুক্র ব্যালেন্স হতে দেখছি, ক্রিয়েটিভিটি, হার্ট চাকরা, ওকে, সোলার প্লেক্সাস চাকরা, আমি এখানে সব রকম চাকরারই একটা ভাইব্রেশন পাচ্ছি, মানে 7 চাকরা, 7টা কালার, রামধনু, মানে কালারফুল জামা কাপড় পরা, কালার্স এর দিকে অ্যাট্রাকশন হওয়া, হয়তো আপনি একটা বাড়িটাকেই নতুন করে রেনোভেট করে নিলেন, ঠিক আছে, কালার্স অ্যাড করলেন, আপনার মনের ভিতরে না এগুলো এখন হবে, প্রচুর চলবে। চেঞ্জ চাই, পরিবর্তন চাই, আর না হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে। সো ইয়েস, দেখুন এখানে ক্যান্ডেলের ফ্লেমটাও বেরিয়ে চলেছে, আমি যেরকম চ্যানেলিং করছি, সো আপনাদের সাথে কানেক্ট করছি। সো ইয়েস, যারা কোন একটা ব্যাড ম্যারেজ দিয়েও গেছেন না, ডিভোর্স হয়ে গেছে বা যেভাবে হোক ম্যারেজটা শেষ হয়ে গেছে, আপনি নতুন করে আবার নিজেকে সুযোগ দেবেন, সেকেন্ড ম্যারেজ। তার জন্য দেখুন, ম্যারেজ তখনই হয় যখন আমরা হাই ভাইব্রেশনে থাকি, যখন আমরা ঠিক এই রকম, আপনি যেরকম ভাইব্রেশনে এখন শিফট হচ্ছেন এই রকম থাকি, যে আমি পারবো, আমি করব, মানে অ্যাকশনে থাকি, আমরা অলওয়েজ প্যাশনেট থাকি তখনই, বিকজ রিলেশনশিপ হচ্ছে রোম্যান্স বা প্যাশনকে বোঝায়। অবভিয়াসলি প্যাশনেট না থাকলে, আমরা যদি অপোজিট জেন্ডারের প্রতি বা যার সাথে আমাদের ম্যারেজ হচ্ছে তার প্রতি যদি আমাদের প্যাশনই না থাকে, রোম্যান্সই না থাকে, ফিলিংসই না থাকে, তো জোশই না থাকে, তাহলে কি হবে, সেটা তো বোরিং হয়ে যাবে, রাইট? সো সেই জায়গাটা একটা আসছে। ইভেন এখানে আমি ইন্টিমেসিরও অনেক এনার্জি দেখতে পাচ্ছি, খুব প্যাশনেটলি হয়তো ইন্টিমেট হওয়া, রোম্যান্স করা, ঠিক আছে, রোম্যান্টিক ভাইব্রেশন, স্পেশাল ডেজ গুলোকে সেলিব্রেট করা, ছোট্ট ছোট্ট মুভমেন্ট গুলোকে সেলিব্রেট করা, ঠিক আছে, স্পেশাল ফিল করানো, আহ, অন্যদেরকেও স্পেশাল ফিল করানো, এবং তারাও আপনাকে খুব স্পেশাল ফিল করাচ্ছে, যাদেরকে আপনি স্পেশাল ফিল করাচ্ছেন তারা আপনাকেও স্পেশাল ফিল করাচ্ছে, এই সমস্ত কিছু না আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাদেরকে টানছে ম্যাগনেটের মতো, এগুলো আপনি 3D লেভেলে দেখতে পারবেন। আর অনেকগুলো পার্টি রয়েছে আপনার লাইফে আপকামিং ডেজে, সেলিব্রেশন পার্টি, ইভেন আমি এখানে অ্যালকোহলও দেখতে পাচ্ছি। সো নিজেকে না আপনি এক জায়গায় বন্দি করে দিয়েছিলেন, বা বলতে পারেন নিয়তি আপনাকে বন্দি ঘরে রেখেছিল। এটা এর জন্য রেখেছিল বিকজ আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছিল, মানে হচ্ছে যখন ক্যাটারপিলার বাটারফ্লাইতে কনভার্ট হয় তার আগেই তাকে একটা কুকুনে রাখা হয়, ওই কুকুনের মধ্যে আপনাকে রাখা ছিল লাস্ট হয়তো এই গোটা বছর ধরে, 2024, অথবা হয়তো 2-3 বছর ধরে আপনাকে ওরকম একটা একটা কুকুনের মধ্যে রাখা ছিল, যাতে আপনি খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম হতে পারেন শুঁয়োপোকা থেকে প্রজাপতি পর্যন্ত। এবছর আপনি এই ফাইনাল পোর্টাল হচ্ছে আপনি পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে ওই কালারফুল উইংস দিয়ে একটা বাটারফ্লাই, ওকে, আপনি হয়তো খুব ওই কালারফুল বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, ওই জন্য মানে দেখবেন খুব কালারফুল বাটারফ্লাই কিন্তু দেখা যায় না সচরাচর, ন্যাচারালি যে বাটারফ্লাই গুলো দেখা যায় সেগুলো হয়তো ব্রাউন, তার মধ্যে হালকা কালার, ইয়েলো, গ্রিন, এগুলো দেখা যায়, কিন্তু আপনি হয়তো কালারফুল বাটারফ্লাই দেখছেন, অনেকগুলো কালার্স, আর আপনি অবাক হয়ে যাচ্ছেন এতগুলো কালার্স কোথা থেকে এলো। এটা অ্যাকচুয়ালি আপনার
ইনার এনার্জিকে বোঝাচ্ছে, আপনি অ্যাকচুয়ালি নিজে কি ভাইব্রেশনে আছেন সেটাকে ওই বাটারফ্লাই গুলো বোঝাচ্ছে। তো কালার্স এর প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ বাড়ছে, বিকজ আপনার লাইফটাই এবার কালারফুল হতে চলেছে। ওকে, আচ্ছা এখানে একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রোজ কোয়ার্ড। তো রোজ কোয়ার্ড এর সাথে আহ, আপনি মেডিটেশন করতে পারেন, বা এই বছরের জন্য 2025-এর জন্য আপনি রোজ কোয়ার্ড ক্রিস্টালটার সাথে মেডিটেশন করতে পারেন। এই ক্রিস্টালটা আর ক্লিয়ার কর্ডস, রোজ কর্ড আর ক্লিয়ার কর্ডস, আর রোজ কোয়ার্ড আর ক্লিয়ার কর্ডস যখন একসাথে হয়ে যায় তো ওখানে একটা ইউনিয়ন টাইম লাইনে থাকি আমরা। তো এর একটা কম্বিনেশনে আপনি মেডিটেশন করতে পারেন, গলায় পড়তে পারেন, অথবা হাতে পড়তে পারেন, যা ইচ্ছা। এই দুটো ক্রিস্টাল এখানে এসেছে। ওকে, অনেকটা ক্যান্ডেল বাকি আছে, চ্যানেলিং তো অনেকটাই হয়েছে, বাট ক্যান্ডেল থেকে আমি আর কিছু পাচ্ছি না। সো আমি কার্ডস থেকে একটু দেখবো, এটাকে আমি সাইড করে দিচ্ছি। ওকে, আপনি খুব রোমান্টিক ভাইব্রেশনে থাকবেন, রোমান্টিক সংস শোনা, ঠিক আছে? ওকে, আর খুব গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকবেন আপনি নিজের লাইফকে নিয়ে, খুব ব্লেসড আর গ্র্যাটিটিউডের একটা আচ্ছা এখানে হচ্ছে স্যাটার্ন স্ট্রাকচার। হুম, আপনার লাইফে না একটা জাস্টিস হচ্ছে, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। স্যাটার্ন জাজমেন্ট অ্যান্ড জাস্টিসকেই বোঝায়। আসলে আহ, এতগুলো বছর ধরে না আপনার শনির দশা চলছিল, আর শনির দশা কখনো মহাদশা যদি বলি, কেন বলছি, আম, শনির, আপনি এখানে জোডিয়াক সাইন নিয়ে ভাবতে শুরু করবেন না যে আমার জোডিয়াক সাইনে শনি সাড়ে সাথে আছে কি নেই, সেটা না। সবসময় অ্যাস্ট্রোলজিক্যালি না আমরা এরকম পুরো ক্লিয়ার বলতে পারি না যে আমাদের অ্যাকচুয়ালি কখন কি দশা চলছে, সবসময় অ্যাস্ট্রোলজিতে এটা থাকে না। ওকে, আপনার স্পেসিফিক্যালি আপনার লাইফে আমি স্যাটার্ন কেন বললাম, বিকজ আপনি কার্মা ক্লিন করছিলেন, আপনার পাস্ট লাইফ কার্মা, ওভার বার্ডেন রেসপন্সিবিলিটি, সবার দায়িত্ব আমার ঘাড়ের উপর, এটা আপনি ক্লিয়ারেন্স করছিলেন ছোটবেলা থেকে আজ অব্দি। তো কখনো কখনো হয়তো স্যাটার্ন আপনাকে এই ক্লিনজিং গুলো করাচ্ছিল, কখনো কখনো হয়তো শ্রী বিষ্ণু আপনাকে এই ক্লিনজিং গুলো করাচ্ছিল, কারণ কার্মা এবং কার্মার ক্লিনজিং এনারা করেন। ওকে, সো সেই কারণে তো এবার না আপনার টাইম পরিবর্তন হচ্ছে, কার্মাটা ক্লিন হয়ে গেছে, যতটা টাইম আপনার ভোগার ছিল বা যতটা টাইম আপনার নিরস কাটানোর ছিল, টাইমটা বেরিয়ে গেল। এবারে আপনার লাইফে সেটা হবে যেটা অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন। স্যাটার্নের কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে। যেমন হয় না যে অনেকেই হয়তো এই পোস্টটা ডিজার্ভ করে কিন্তু সে পেল না এনি রিজন, বাট স্যাটার্ন আপনাকে কি করবে, আপনি যেহেতু এই পোস্টটা ডিজার্ভ করেন ওটা আপনাকে পাইয়ে দেবে। তো আপনি আপনার লাইফে ভালো থাকা, কালারফুল থাকা, লাভ ভাইব্রেশনে থাকা, রোম্যান্স নিয়ে থাকা, এটা আপনি ডিজার্ভ করেন। দ্যাটস ওয়াই স্যাটার্ন আপনাকে সেটা দেবে। ওকে,
কারণ এটা 8 নম্বর বছরও ছিল সেই ক্ষেত্রে। ফার্স্ট হাউস অ্যারাইভ। এবছর আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, প্রচুর ওয়ার্ল্ড ট্যুরও দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ট্যুর যদি নাও হয়, ঘুরে বেড়ানো, নতুন অনেক জায়গা এক্সপ্লোর করা, তারপর এনজয় করা। তার সাথে সাথে না, এবারে যদি কেউ আপনাকে আঘাত করার চেষ্টা করে না, আপনি একদম পয়েন্ট টু দ্য পয়েন্ট একদম আনসার দেওয়া, এবং নিজেকে কি করে, নিজের ইমোশনসকে, নিজের ফিলিংসকে, নিজের ইনার চাইল্ডকে কি করে প্রোটেক্ট করতে হবে, কি আমাকে বলতে হবে এর জন্য, কোথায় স্টপ হয়ে যেতে হবে, সেটাকে না আপনি খুব ক্লিয়ারলি ম্যানেজ করতে পারবেন। একটা ম্যানেজিং পাওয়ারও আপনার ভেতরে এবারে থাকবে, বুদ্ধিও প্রচুর থাকবে। আর এখানে হচ্ছে প্যাশন, আমি বললাম না শুরু থেকেই ক্যান্ডেল ওয়্যাক্সে আসছিল যে প্যাশনের ভাইব্রেশন, তো ডেফিনেটলি এখানে প্যাশন আছে। এখানে মাউন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে অথরিটি দেখতে পাচ্ছি, 10th হাউস। তো আপনি যা যা ডিজার্ভ করেন আপনাকে সেগুলো দেওয়া হবে, এবং আপনাকে পাওয়ারও দেওয়া হবে, শক্তিও দেওয়া হবে, যাতে আপনাকে যেন সেই জায়গাটা থেকে কেউ আবার নিষ্কাশিত না করতে পারে। যে জায়গাটা আপনাকে স্যাটার্ন দেবে সেখানটাকে আপনি আবার যেন ধরে রাখতে পারেন, সেই সিটটা, সেই পজিশনটা এমন যেন না হয়ে যায় যে আবার আপনাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল। এটা হবে না, কারণ আপনার ভেতরে সেই শক্তিটা থাকবে, ক্ষমতাটা থাকবে, ওই সিটটাকে আপনি ধরে রাখতে পারবেন। একটা এম্পারারের ভাইব্রেশন আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাজা মহারাজা এরা কি করে, নিজেদের ওই সিট বা পজিশনটাকে ধরে রাখার জন্য কি কৌশল লাগাতে হবে, কি বুদ্ধি লাগাতে হবে, সেটা জানে, সেটা বোঝে। তো আপনাকে সে পাওয়ার দেওয়া হচ্ছে। আর প্যাশন এখানে আমি অলরেডি আপনাকে বললামই যে নিজের লাইফকে কালার্স দিয়ে ভরে দেওয়া, তো সেই এনার্জিটা আপনার ভেতরে থাকবে। এখানে আগে জাস্টিসের কার্ড এসেছে, বাট এটা, আচ্ছা আচ্ছা, আমি কার্ডস গুলোকে উল্টো ধরেছি, ঠিক আছে। জাস্টিসের কার্ড এসেছে উইথ 2 of Wands। ওকে, হুম, আপনার সাথে জাস্টিস হচ্ছে। 8 নাম্বার আবার রিপিট করছে, ওটাই দেখাচ্ছে। যা ডিজার্ভ করেন, যেটা আপনি পাননি, আপনার ডিজার্ভিং জিনিসগুলো অন্য কেউ নিয়ে বসেছিল এতদিন, তো এবারে আপনাকে সেই পজিশনটা ফেরত দিয়ে দেওয়া হবে। ওকে, আপনার জীবনে না যেগুলো একদম শেষ হয়ে গেছিল, সেই শেষ থেকে আবার অনেক শুরুও আমি দেখতে পাচ্ছি। এই জন্য না চ্যানেলিং এও এসেছিল যে আম, অসমাপ্ত থেকে গেছিল কিছু কিছু স্টোরি বা কিছু কিছু জায়গা, কিছু কিছু পয়েন্ট, যেগুলোর ওই অসমাপ্তি, মানে ওই পয়েন্ট থেকে আবার শুরু হবে, হয়ে আবার ওটা এন্ডিং এর দিকে যাবে। কমপ্লিশন হয়নি যেই যেই জায়গাগুলোতে, কোনো কোর্স আপনি কমপ্লিট করতে পারেননি, তারপর যেমন রিলেশন কোনো একটা আপনার কমপ্লিট হয়নি, যা যা আপনার কমপ্লিট হয়নি লাইফে, যে কাজগুলো আপনার কমপ্লিট হয়নি, আটকে মধ্যিখানে রয়ে গিয়েছিল, সেগুলো আপনার কমপ্লিশন হবে। এখানে কিছু মানুষের জন্য মেসেজ আসছে, যদি আপনার অসমাপ্ত কোনো লাভ স্টোরি রয়ে গেছে, মানে প্রেমের কোনো একটা স্টোরি রয়ে গেছে অসমাপ্ত, সেটার একটা হ্যাপি এন্ডিং এর দিকেও ওখানে যাচ্ছে। আচ্ছা, 5 of Cup-এর এনার্জিতে আপনি আর থাকবেন না। সবসময় খালি ল্যাকের কথা চিন্তা করতেন, সবসময় খালি পুরোনো দিনে আপনি কি হারিয়ে ফেলেছেন সেই নিয়েই একটা ভেতরে, ইস আমি হারিয়ে ফেললাম, ইস সবকিছু নষ্ট হয়ে গেল, ওইটা আর হবে না। আপনি এবার পেছন দিকে ঘুরে যাবেন, ঘুরে আপনি সেদিকে দেখবেন যে আমার কাছে আর কি অপরচুনিটিস আছে, আমার লাইফে আর কি বাকি আছে, আমি সেটাকে নিয়ে থাকি।
তা চলে গেছে, সেটাকে নিয়ে আর আমি কি করব। ওকে, 2025 না ভীষণ ভালো যাবে আপনার। বিশেষ করে যদি আপনার মার্স মঙ্গল পীড়িত ছিল বা কোনো রকমের দোষ ক্যারি করছিল, তো সেই দোষটা না ফাইনালি পুরোপুরি কেটে যাবে। আপনি যাই তপস্যা করেছেন, যাই স্যাক্রিফাইস করেছেন, সেটার অ্যাজ আ রেজাল্ট সে দোষটা কেটে গেছে। আপনার স্যাক্রিফাইস, আপনার তপস্যার জোরে কেটে গেছে ওটা। ওকে, ইভেন না এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে সেই সান্টা ক্লজ এর একটা ভাইব্রেশন ফিল হচ্ছে। আপনি না মন খুলে না অনেকে কিছু দেবেনও, একদম মনের আনন্দে, আনকন্ডিশনালি। বাচ্চাদের জন্য কিছু করা, ইয়েস ইয়েস, কাউকে স্পেশাল ফিল করানো, আহ, এরকম। খুবই রোমান্টিক, ডেফিনেটলি খুবই রোমান্টিক একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি। এমনিতেও ক্রিসমাস আসছে, তো এখন থেকে না আপনার ফিল হচ্ছে যে আমি এদের জন্য কিছু করি, ওদের জন্য কিছু করি, সবার জন্য কিছু করি। ইয়েস। আচ্ছা, তো বন্ধুরা এই ছিল আপনার জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।